লালমনিরহাটের হাতীবান্ধায় দই খাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে 2 সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর সাংবাদিকরা মামলা দায়ের করেছেন বিএনপি নেতা নূর ইসলাম সহ মোট 6 জনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন মানবকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু এবং আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দই খাওয়া হাটে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের তথ্য সংগ্রহে যান ওই 2 সাংবাদিক। এই সময় বিএনপির নেতা নূর ইসলাম ও মুজিবুর রহমান সহ কয়েকজন তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় নূর ইসলাম সাংবাদিক আসাদুজ্জামান সাজুর গলা চেপে ধরেন। অভিযোগ রয়েছে, নূর ইসলামের নির্দেশে হামলাকারীরা বাঁশের লাঠি দিয়ে সাজুকে মারধর করে এবং আব্দুল রহিম বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়। এই হাটের পরিচালক এই গোথামারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর ইসলাম, তার যখন বক্তব্য নিতে যাই তখন তিনি আমার উপর হামলা চালায়, আমার ফোনটা কাড়ি নেয়। যখন আমি প্রতিবাদ করি বা রহিম যখন ভিডিও করে তখন রহিমেরও ফোন কেড়ে নেয় এই ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মজিবর। আমি এখন আমার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আছে, হাতীবান্ধার সাংবাদিক সহকর্মীরা আছে, তারা যে সিদ্ধান্ত দিবে আমি ওই সিদ্ধান্ত মোতাবেক আইনি ব্যবস্থা নেব। অভিযুক্ত বিএনপি নেতা দই খাওয়া হাটের ইজারাদার নূর ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাংবাদিক সাজু শুক্রবার বিকেলে হাটে এসে আমাকে বলে আমার নেতৃত্বে অবৈধভাবে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। আমি তাকে বলেছি চার্ট অনুযায়ী টোল আদায় করা হচ্ছে। এ নিয়ে তার সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে। এ সময় ধাক্কাধাক্কির সময় তার হাত থেকে মোবাইল ফোন পড়ে গেলে আমার লোকজন সেটা কুড়িয়ে নেয়। তাকে মারপিট করা হয়নি। এ বিষয়ে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান লালমনিরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক। এই বিষয়ে ভুক্তভোগী থানা অভিযোগ দায়ের করেছে, কিন্তু দৃশ্যমান এখনো কোনো কিছু হয়নি এবং অপরাধীকে এখনো গ্রেপ্তার করা হয়নি। সেই প্রেক্ষাপটে লালমনিরহাটের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কাজ করছে তারা এক ধরনের তারা ক্ষুব্ধ। তারা আশা করছে খুব শীঘ্রই প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রমজান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলাটি রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।